আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রিয় সাহাবী নৈকট্যপ্রাপ্ত সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদা সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হে মানুষেরা ভালো করে শুনে নাও, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের মূল ভিত্তি, ইসলামের মূল স্তম্ভ হলো পাঁচটি। কয়টি? পাঁচটি, যেগুলা প্রত্যেকটা মুসলমানের উপর মানা জরুরি, আবশ্যক। এই পাঁচটা স্তম্ভ এমন, এই পাঁচটা স্তম্ভের মধ্যে কোন একটা স্তম্ভকে যদি কোনো মুমিন বান্দা তরক করে, কোন বান্দা ছেড়ে দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার আমলনামার মধ্যে রব্বে কাবা কবিরা গুনাহ লিপিবদ্ধ করে দিবেন। ছেড়ে দিলে কবিরা গুনাহ, ছেড়ে দিলে কবিরা গুনাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছেড়ে দিলে কবিরা গুনাহ, কিন্তু যদি কোনো বান্দা এই পাঁচটা স্তম্ভের কোন একটা স্তম্ভকে অস্বীকার করে, ইসলামের পাঁচটা বুনিয়াদের মধ্যে কোন একটা বেনাকে যদি অস্বীকার করে, ওই বান্দার সাথে সাথে বেঈমান হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সন্তানের হাদিসের মাধ্যমে আমরা জানলাম ইসলামের পাঁচটা বুনিয়াদ, ইসলামের পাঁচটা বেনা। এই পাঁচটা বেনা প্রত্যেকটা মুসলমানের মানা জরুরি, আমলে পরিণত করা জরুরি। এক নম্বর, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক নম্বর বুনিয়াদ, এক নম্বর ভিত্তি হলো, এ মানুষ তোমরা সাক্ষ্য প্রদান করো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দুনিয়ার মধ্যে যত আল্লাহ দাবি করনেওয়ালা মানুষ দেখো, যত নিজেকে খোদা দাবি করনেওয়ালা মানুষ দেখো, এ দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনে নাও, এরা সবাই হলো গায়রুল্লাহ। এরা প্রকৃতপক্ষে কেউ আল্লাহ না। এজন্য এ মানুষ তোমরা সাক্ষ্য প্রদান করো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটার সাথে সাথে আরো সাক্ষ্য দাও ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। কার বান্দা? আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আমরা সবাই কার বান্দা? আল্লাহর বান্দা। আমরাও আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ রাসূলও কার বান্দা? আল্লাহ তাআলার বান্দা। তো এখানে আমাদের কথা বললেন না, নবীর কথা শুধু বললেন কেন? সাক্ষ্য দাও মুহাম্মদ আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। আমরা মানুষ হিসাবে অনেক ছোট, তাই না? অনেক ছোট, আমাদের তত মূল্য নেই। নবীর তুলনায় আমাদের মূল্য আছে? নাই। নবীর মান মর্যাদা, আমাদের মান মর্যাদা যদি একসাথ করি, আমাদের মর্যাদা তোকে পাওয়া যাবে? তোকে পাওয়া যাবে না। যেহেতু নবীর মান মর্যাদা অনেক বড়, এজন্য বড়দেরকে খেতাব করে বলেছেন আল্লাহ তাআলা রাসূল
বড়দেরকে খেতাব করে বলেছেন যে তোমরা এই সাক্ষ্য দাও যে আমি মুহাম্মদ কোনো স্পেশাল লোক নয়, মালিকের সমপরিমাণ আমার মর্যাদা নয়, আমি মালিকের গোলাম, আমি মালিকের গোলাম। তোমরা যেন যেমন মালিকের গোলাম, আমি মুহাম্মদও কি মালিকের গোলাম। তোমরা যেমন মালিকের দাসত্ব করো, আমি মুহাম্মদও মালিকের কি করি? দাসত্ব করি। তোমরা যেমন মালিকের কুদরতি কদমে সেজদা দাও, আমি মুহাম্মদও মালিকের কুদরতি কদমে কি দেই? সেজদা দেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মনকে ছোট করে, নিজেকে গর্ব করে রব্বে কাবা বান্দা হিসেবে আখ্যায়িত করেছেন। কি করেছেন? বান্দা হিসাবে আখ্যায়িত করেছেন। আরে মালিকের বান্দা আখ্যায়িত করা, এটার মধ্যে কোনো ছোট নাই, এটা আমাদের বরত্ব, এটা আমাদের কি বরত্ব। আমরা একমাত্র একজনের গোলাম, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যার চাইতে আসমান এবং জমিনের মধ্যে কেউ নাই, এমন একজন স্রষ্টার আমরা গোলাম। ঠিক কিনা জেনে বলুন। এজন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা এক নম্বর সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। দুই নম্বর কাজ, ইসলামের দুই নম্বর বেদা, ওয়া ইকামিস সালাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের দুই নম্বর ভিত্তি, দুই নম্বর বেনা হলো নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা। আল্লাহর উপর ঈমান আনা যেমন ফরজ, নবীকে আল্লাহ তাআলার বান্দা বলা যেমন ফরজ, এই সাক্ষ্য দেওয়া, ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়াও কি ফরজ। ফরজ কি না? ফরজ। এই ফরজ যদি কোনো বান্দা আদায় করে আলহামদুলিল্লাহ, যদি আদায় না করে তাহলে কি হবে? কবিরা গুনাহ হবে। আর যদি অবিশ্বাস করে তাহলে সে ডাইরেক্ট বেঈমান হয়ে যাবে। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুই নম্বর ইসলামের ভিত্তি হলো কত? কিমাস সালাত, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, ওয়াল হজ্জ, 4 নম্বর হলো হজ করা। যদি ধনী হয়, যদি টাকা পয়সার মালিক হয় ওই পরিমাণ, তাহলে কি করা? হজ করা। আজকের আলোচনার বিষয়বস্তু যেটা, ওটা হলো ওয়াসাউমি রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের রোজা রাখা। রমজান মাসে কি রাখা? রোজা রাখা। ইসলামের 5টা স্তম্ভের মধ্যে, ইসলামের 5টা বুনিয়াদের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 নম্বরে বর্ণনা করেছেন ওয়াসাউমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। রোজা রাখবো তো এখানেও কিছু নিয়ম আছে, কিছু শর্তাবলী আছে। নিজের মন মতো রোজা রাখলে হবে না।